আমাদের সাথে কোনো সংলাপ নাই। ওই হেফাজত, চরমোনাই, জামাত, ওই এরা ঐক্য করার জন্য খুব চেষ্টা করতেছে, কিন্তু এই তিনটা গ্রুপ তো জানতইব এই দেশে শতকরা 70% সুফি ঘরানার শান্তিপ্রিয় মুসলমান। তো এদেরকে বাদ দিয়ে কি কোনো কাজ হবে? আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই। আপনাদের সাথে আমরা জানা যাওয়ার অনেক কারণ আছে, আপনাদের সাথে আমাদের অনেক আকীদার দ্বন্দ্ব আছে। আকীদা মিটমাট করেন, দেখবেন আমরা যখন আপনাদের পাশে দাঁড়ায় যাইব তখন ইসলামের বিজয়ের পতাকা উড়ে যাবে। আর নাইলে আপনাদের এটা থাকবে না। কারণ আপনারা সকালে এক কথা বলেন, বিকালে আরেক কথা বলেন। আপনারা তিনজনেই দেখবেন তিন দল হয়ে গেছেন গা, আপনারা থাকতে পারবেন না। কারণ আপনাদের মুখে ইসলাম, ভিতরে আরেকটা। এই জন্য আপনাদেরকে বিশ্বাস করা বড় কঠিন হয়, অনেক কঠিন, অনেক কঠিন। এই জন্য আপনাদেরকে বলবো, আসুন, এই দেশটা সবার। দেশটাকে এখানে যেমন মসজিদে আজান হয়, হিন্দুদের কীর্তন বন্ধ করে দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠি? সব ধর্মের মধ্যে কিছু উগ্র আছে, আছে কি না? এই জন্য ভারতে ওই রামগিরি মহারাজ, সে আমার নবীকে অকথ্য ভাষায় গালি দিয়েছে। আমরা শুরুতেই বাংলার জমিন থেকে বারবার নিন্দা জানিয়েছি। সেটা জানাতে গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়া শহরে, বিনিময়ে আমাকে এটা প্রতিবাদ জানাতেও দেয় নাই, আমার গাড়ি ভেঙে দিয়েছে। আপনি কি মেসেজটা দিলেন? নবীর শানের বিরুদ্ধে কটূক্তিকারীর প্রতিবাদ জানাতে আমি শহরে গেলাম, আমাকে করতে দিলেন না, বানচাল করলেন। তার মানে বোঝা গেল আপনার মুখে ইসলাম আছে। নীল নদের পানি যেমন নীল না, আপনাদের মুখের ইসলাম ও ইসলাম না। ঠিক কিনা বলেন? আপনাদের দরকার ছিল আপনারা আমাদের সঙ্গে আসুন। ভারত নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়েছে, বাংলাদেশের সকল, কিসের ওহাবি, কিসের সুন্নি, কিসের হেফাজত, কিসের জামাত। যখন আমরা দেখব নবীর বিরুদ্ধে কেউ কথা বলেছে, প্রয়োজনে সব ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নেমে যাব। কথা বলার সময় এক শ্রেণীর বাতিলদের আগ্রাসন ছিল, এই আগ্রাসন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনাকে মনে রাখতে হবে, আল্লাহর হাবিবের মাক্কি জীবনের সেই সময়টা অত্যন্ত কঠিন এক সময় ছিল। আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদীর্ঘ 23 বছরের হিসাব নিকাশ যদি আমরা 63 বছরের জীবনের হিসাব নিকাশ যদি আমরা মিলাই, আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারব যে কেবলমাত্র খানকায় বসে থাকার নাম ইসলাম নয়। হক কথা বলার জন্যে ময়দানে নামতে হবে, রক্ত জড়াতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে। কারণ আল্লাহর হাবিব শুধুমাত্র মাক্কি জীবনে শুধুমাত্র ঘরে বসে থেকেই শুধু আরাধনা করেননি। আল্লাহর হাবিবের জীবনে হেরা গুহায় শুধু ধ্যান করেননি। আল্লাহর হাবিবের জীবনে রাজপথে একদম 27টি যুদ্ধে আল্লাহর হাবিব সরাসরি অংশগ্রহণ করেছেন। এই জন্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছেন, এই যুদ্ধগুলোর নাম হলো গাজওয়া। আর যেগুলোর নেতৃত্ব দিয়েছেন গড়ি থেকে, আল্লাহর হাবিব সরাসরি অংশগ্রহণ করেননি, ওই যুদ্ধের নাম হলো সারিয়া। এই জন্য গাজওয়া এবং সারিয়া, আমাদের দেশে সারিয়ার প্রবণতা আছে, কিন্তু গাজওয়ার যে প্রবণতা এটা আমরা ভুলে যাই। আজকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনেক ওলামায়ে কেরাম, আপনারা জানেন বিগত কিছুদিন পূর্বে আহলুস সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি হুজুর এবং নির্বাহী মহাসচিব আমার পরম প্রিয় শ্রদ্ধেয় উস্তাদ আইকন আইডল আল্লামা উপাধ্যক্ষ আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল্লাহ হুজুরের বিরুদ্ধে ফেসবুকের ভিতরে সরাসরি হত্যার হুমকি দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তো এরকম হত্যার হুমকি দেওয়া এবং মানুষের জীবনে যদি আপনার
আল্লাহর কাছে আপনি প্রিয় ভাজন হতে চলেন, দেখবেন আপনার লাঞ্ছনা, আপনার উপরে বিপদ, আপনার উপরে অভাব, আপনার উপরে দুঃখ, আপনার উপরে কষ্ট, আপনার উপরে জুলুম, আপনার উপরে নির্যাতন, এগুলো বেড়ে যাবে। কিন্তু সেইগুলো দেখে হতাশ হওয়া যাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন বিপদ আসবে, নিরাশ হয়ো না, মুসিবত আসবে, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা মুমিন, আমরা কি মুমিন? মুমিন মুখে যা বলে হৃদয়ে তা ধারণ করে। মুমিন কখনো মুনাফিকি করে না। কথা বলেন ঠিক কিনা বলেন ভাইরা আমার? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর হাবিব অবশ্যই আমাদের জন্য একটি মডেল। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পরেই তো কাবাগর রসুল পাকের শুভাগমনের ঘরের দিকে ঝুঁকে গেছে। রসুল কি পৃথিবীতে শুভাগমন করেছেন মক্কায় না মদিনায়? আর আরো জোরে। তাইলে রসুল পাকের মক্কি জীবনের সবচাইতে মক্কাবাসী ভাগ্যবান যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় শুভাগমন করেছেন। কোরআন শরীফ খুলে দেখেন, মক্কা খুঁজে পাবেন না। কোরআন শরীফে লেখা আছে বিবাক্কাতি মুবারাকা। এই কোরআনের নাম এখনো কোরআন শরীফ, এই মক্কার নাম এখনো কোরআনে বাক্কা। ও বাক্কা, তুমি বাক্কা থেকে মক্কা হলে কখন? ও ইয়াসরিব, তুমি ইয়াসরিব থেকে মদিনা হলে কখন? ইয়াসরিব জবাব দেয়, বাক্কা জবাব দেয়, আমি ইয়াসরিব থেকে মদিনা হয়েছি, বাক্কা থেকে মক্কা হয়েছি আল্লাহর হাবিবের নূরানি কদম মোবারকের উসিলায়। তো সুতরাং আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করে বলবো, জীবনটা অনেক দামি। এই জীবনটাকে উপভোগ করতে হবে আখিরাতের জন্য, বাট নট দুনিয়া। দুনিয়া 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 করা যাবে না। দুনিয়া के लिए आखिरत बर्बाद ना करो। दुनिया করে आखिरत के बर्बाद करा जाबे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोनो মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করব না। প্রয়োজনে সারা পৃথিবীর সবাই নারাজ হয়ে যাক, আমরা আল্লাহকে খুশি করব। পৃথিবীর সব আমার শত্রু হয়ে যাক, আমরা রাসূলকে রাজি করব। ভাইরা আমার, কি দিয়ে ওয়াজ করব, কি বলবো? আপনার হাজার হাজার মানুষ আপনারা এসেছেন। একটি কথা মনে রাখবেন, দুনিয়ার মা অবশ্যই সম্মান করবেন, কিন্তু মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। নবীকে অফকোর্স সম্মান করবেন, কিন্তু নবীকে বেশি ভালোবাসতে হবে। ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস, সন্তানকে অবশ্যই ভালোবাসবেন, কিন্তু এর চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। শুধু তাই নয়, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে নবীকে ভালোবাসতে হবে। ঠিক আছে কিনা বলেন? নবী के आगे कोई कारोबार नहीं, नबी के आगे कोई जिंदगी नहीं, नबी के आगे कोई माँ बाप नहीं, नबी के आगे कोई दुनिया नहीं। সব তুচ্ছ, মুস্তাফাই আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নেই মুনাফিক তুই রাসূলের দুশমন। আরে বেঈমান করলি কি? এ নাফরমান করলি কি? এ রামগিরি মহারাজ করলি কি? এ নীতিশ নারায়ণ রাणे বললি কি? এ নূপুর শর্মা তোরা পাইলি কি? দুই দিন পরে পরে আমাদের মুসলমানদের কলিজায় আঘাত করো। হিন্দুদের মধ্যে সব হিন্দুরা কিন্তু খারাপ না। অনেক হিন্দুরা তাদের বইয়ের মধ্যে নবীর প্রশংসা লিখেছে। কথা বলেন না কেন? এখনো এই যে নোয়াপাড়া তো আমার শ্বশুর বাড়ি, সেখানে যখন মসজিদে আজান হয় হিন্দুদের কীর্তন বন্ধ করে দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠি? সব ধর্মের মধ্যে কিছু উগ্র আছে, আছে কি না? এই জন্য ভারতে ওই রামগিরি মহারাজ সে আমার নবীকে
অকথ্য ভাষায় গালি দিয়েছে। আমরা শুরুতেই বাংলার জমিন থেকে বারবার নিন্দা জানিয়েছি। সেটা জানাতে গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়া শহরে, বিনিময়ে আমাকে এটা প্রতিবাদ জানাতেও দেয় নাই, আমার গাড়ি ভেঙে দিয়েছে। আপনি কি মেসেজটা দিলেন? নবীর শানের বিরুদ্ধে কটূক্তিকারীর প্রতিবাদ জানাতে আমি শহরে গেলাম, আমাকে করতে দিলেন না, বানচাল করলেন। তার মানে বোঝা গেল আপনার মুখে ইসলাম আছে। নীল নদের পানি যেমন নীল না, আপনাদের মুখের ইসলাম ও ইসলাম না। ঠিক কিনা বলেন? আপনাদের দরকার ছিল আপনারা আমাদের সঙ্গে আসুন। ভারত নবীর বিরুদ্ধে কটূক্তি করা হয়েছে, বাংলাদেশের সকল কিসের ওয়াহাবি, কিসের সুন্নি, কিসের হেফাজত, কিসের জামাত। যখন আমরা দেখব নবীর বিরুদ্ধে কেউ কথা বলেছে, প্রয়োজনে সব ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নেমে যাব। মুসলমান, এই পৃথিবীতে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মুনাফিকদের কারণে। কারবালার ঘটনা কি কোনো ইহুদিরা ঘটাইছে? খ্রিস্টানরা ঘটাইছে? কোনো হিন্দুরা ঘটাইছে? কে ঘটাইছে? মুসলমান, মুনাফিক মুসলমান। আজকে আমার গাড়ি কি হিন্দু ভাঙছে? খ্রিস্টান ভাঙছে? নবীর পক্ষে ওই কটূক্তিকারীর বিরুদ্ধে আমি গেলাম কথা বলতে, আমার প্রোগ্রামও বানচাল করলো, আবার আমার গাড়িও ভাঙলো। হিন্দুরা ভাঙছে? তাইলে বোঝা গেল আমরা নিজের মাথায় নিজে কুড়াল মারতে জানি। এই জন্য মুসলমানরা কখনোই বিজয়ের বেশে উঠতে পারে না। গত কিছুদিন আগে আমাদের মুসলমানদের বড় বড় নেতা, ইরান, ফিলিস্তিনের বড় বড় নেতা, একের পর এক তারা প্রকাশ্যে বোমা মেরে হত্যা করে শহীদ করে ফেলতেছে। তো আমাদের এই ক্ষতি আমরাই ডেকে আনতেছি। আজকে সৌদি আরবের কথা বলেন, ভালো নবীর দেশ, ভালো, কিন্তু সেখানেও আবু জাহেল আছে না নাই? আবু লাহাব আছে না নাই? আজকে পরাশক্তিগুলো কখনোই সুযোগ পেত না যদি মুসলমানরা তলে তলে ইহুদিদের সাথে হাত না মিলাইতো। আমি বলছিলাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা যদি মুমিন হতে পারি, হোক না ইহুদির বাচ্চা 1 কোটি, হোক না 22 কোটি, মুসলমান 1000ই যথেষ্ট। এই সুযোগ আপনারা হাতছাড়া করছেন, আমরাও হাতছাড়া করছি। এই জন্য আমি বলবো, আপনি আমাকে বাধা দিবেন, আপনি আমাকে এক জায়গায় বাধা দিবেন, আল্লাহ আমার জন্য 70 দিকে দরজা খুলে দিবে। আমি মনে করেছিলাম মনে হয় আলেমদের একটা সুন্দর সময় আসছে। আমি মনে করেছিলাম যে আলেমরা একটা সুন্দর সময় আসছে, এবার মনে হয় আমরা গিয়ে প্রতিনিধিত্ব করতে পারবো। সব হুজুররা মিললে মনে হয় এবার সংসদে যাওয়া, কিছু অংশ যাওয়া সম্ভব। যে গুতা দেওয়া শুরু করছে, আর যে মুখে মুখে মিষ্টি কথা শুরু করছে, আর তলে তলে পানি দেওয়া শুরু করছে, আর যে ভেবে ওখানে ওই যে আমরা বলে বেদাতি, আমরা বলে মাজার পূজারি, আমরা বন্ড, আমাদের সাথে কোনো সংলাপ নাই। ওই হেফাজত, চরমোনাই, জামাত, ওই এরা ঐক্য করার জন্য খুব চেষ্টা করতেছে। কিন্তু এই 3টা গ্রুপ তো জানতইব এই দেশে শতকরা 70% সুফি গরানার শান্তিপ্রিয় মুসলমান। তো এদেরকে বাদ দিয়ে কি কোনো কাজ হবে? আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই। আপনাদের সাথে আমরা জানা যাওয়ার অনেক কারণ আছে, আপনাদের সাথে আমাদের অনেক আকীদার দ্বন্দ্ব আছে। আকীদা মিটমাট করেন, দেখবেন আমরা যখন আপনাদের পাশে দাঁড়ায় যাইব তখন ইসলামের বিজয়ের পতাকা উড়ে যাবে। আর নাইলে আপনাদের এটা থাকবে না। কারণ আপনারা সকালে এক কথা বলেন, বিকালে আরেক কথা বলেন, আপনারা 3 জনই দেখবেন 3 দল হয়ে গেছেন। আপনারা থাকতে পারবেন না, কারণ আপনাদের মুখে ইসলাম, ভিতরে আরেকটা। এই জন্য আপনাদেরকে বিশ্বাস করা বড় কঠিন হয়, অনেক কঠিন, অনেক কঠিন। এই জন্য আপনাদেরকে বলবো, আসুন এই দেশটা সবার, দেশটাকে রক্ষা করি।